এই অহংকার, ইসলামে অহংকার জিনিসটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যার মানে ইসলামে অহংকারের কোনো বৈধতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দর্পিত অহংকারীকে পছন্দ করেন না। শুধুমাত্র এক জায়গায় নয়, কুরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা অহংকার সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে সূরাতুন নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 23, সূরাতুল হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 23। এবং আমাদের পৃথিবীতে যে সমস্ত ধর্ম আছে, বিভিন্ন ধর্মে, যেটা বিশেষ করে খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু ধর্ম, এখানে এই ধর্মে পর্যন্ত অহংকারের কোনো বৈধতা দেয়া হয়নি। খ্রিস্টান ধর্ম, এই ধর্মের অনুসারী যারা, তারা যে কিতাবকে বিশ্বাস করে, কিতাবের নাম হলো বাইবেল। এই বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অফ লুক চ্যাপ্টার নাম্বার 18 ভার্স নাম্বার 14, এখানে বলা হয়েছে, ফর এভরি ওয়ান হু এক্সোল্টস হিমসেলফ উইল বি হাম্বলড, অর্থাৎ যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে তাকে নত করা হবে। এছাড়াও বুক অফ জেমস চ্যাপ্টার নাম্বার 4 ভার্স নাম্বার 6, এইখানেও বলা হয়েছে, গড ইজ অ্যাপোজড টু দ্য প্রাউড, অর্থাৎ ঈশ্বর তিনি অহংকারীদের বিরোধী। এছাড়া যারা ইহুদি ধর্মের অনুসারী, তাদের ধর্মগ্রন্থ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, এই ওল্ড টেস্টামেন্টের বুক অফ প্রভাবস চ্যাপ্টার নাম্বার 16 ভার্স নাম্বার 18, এখানে বলা হয়েছে অহংকার সম্পর্কে, প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংসের আগে অহংকার আসে। মানুষ যখন ধ্বংস হয়ে যায়, এই মানুষের ধ্বংসের পূর্বে মানুষের মধ্যে অহংকার দেখা যায়। এটা তাদের কিতাবের কথা। এছাড়াও বুক অফ প্রভাবস চ্যাপ্টার নাম্বার 11 ভার্স নাম্বার 2, সেখানে বলা হয়েছে যে ওয়েন প্রাইড কামস দেন কামস ডিসঅনার, যখন অহংকার আসে তার সাথে অসম্মানও চলে আসে। এছাড়াও বুক অফ প্রভাবস চ্যাপ্টার নাম্বার 29 ভার্স নাম্বার 23, এখানেও বলা হয়েছে অহংকারের বিষয়ে, যেখানে তাদের ধর্মগ্রন্থে, তাদের ধর্মে অহংকারের কোনো বৈধতা দেওয়া হয়নি। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে যতগুলো গ্রন্থ আছে, এর মধ্যে একটা অন্যতম, মানুষের মধ্যে পপুলার একটা ধর্মগ্রন্থের নাম হলো ভাগবত গীতা। এই ভাগবত গীতার 3 নম্বর অধ্যায়ের 27 নম্বর অনুচ্ছেদ 27 নম্বর 16কে বলা হয়েছে, অহংকারে মহাচ্ছন্ন ব্যক্তি মনে করে যে আমি কর্মের কর্তা। এর দ্বারা হিন্দু ধর্মের মধ্যে পর্যন্ত অহংকারের বিরোধিতা করা হলো। এই ভাগবত গীতার 18 নম্বর অধ্যায়ের 58 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলতেছেন যে তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে।